কথায় আপনার ঘর থেকে খাওয়ানো লাগবে না। এই গরুর টাকা গরু খাবে, আপনি খাবেন এবং ধীরে ধীরে রেডি হবে। 9 মাস হলে বিক্রিও যদি করে দেন 50,000 করে লাভ হবে। এই ধরনের কালেকশন আছে আজকে। হ্যাঁ, ওই মূল আকর্ষণই আমার ওইগুলা। আচ্ছা, মানে খাওয়ান দাওয়ানোর পরেও রেডি করে 50,000 করে লাভ হবে। 50,000 লাভ না হলে ওই টাকা আমি রিকভার করে দেবো। যারা গরিব মানুষ, যারা নতুন খামারি বা মধ্যবিত্ত যারা, তারা এই গাভিগুলো বেশি কিনে লালন পালন করে এই গাভি 4 লক্ষ টাকা দাম হচ্ছে। আর এখন কিনতে লাগতেছে একটা বকনা বাচ্চার দামে। যেমন আমার কাছে কিছু বাচ্চা ছাড়া গাভি আছে, 2 দাঁত 4 দাঁত। এই গাভিটা ধরেন যে 1,25,000 বা 30,000 টাকায় আমি কিন্তু বিক্রি করতে, কিন্তু দুধ আছে 16-17 লিটার, 15 লিটার, এরকম কিন্তু অ্যাভেলেবল আমার কাছে। বকনা কেনার ক্ষেত্রে এগুলো ভালো। এগুলো দুধ ফুরাতে ফুরাতে আবার গাব হয়ে যাবে। আর বকনা আবার হিটে কবে আসবে, এটা কবে হবে, এটা নানান খিজলি আছে, নানান ঝামেলা আছে। সেটাই একটা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 5ই মার্চ 2026, রোজ বৃহস্পতিবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে লিখন ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামে। এই ফার্মের মালিক জামাল কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে। উনি মূলত বেশি পরিচিত বা জনপ্রিয় যদি বলি বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীর জন্য। এর পাশাপাশি এখানে রেডি প্রেগনেন্ট এবং চেক গাভের গরুগুলো পাওয়া যায়। এই সপ্তাহে আমরা চেক গাভ এবং দুধ, এই ধরনের এক কথায় পেটে বাচ্চা এবং দুধ, এই ধরনের কিছু গাভীর প্রতিবেদন দেব এবং জামাল কাকার সাথে কথা বলবো। ওনার খামারে কী কী জাতের গাভী রয়েছে, প্রত্যেকটি গাভীর জাতমান, কোয়ালিটি, কী কী সুযোগ সুবিধাতে আপনারা নিতে পারবেন, সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাজান? আলহামদুলিল্লাহ। কাকা কেমন আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, একটা কথা আমি বলি, আপনারা এই 6 মাস পর পর একটা করে ভিডিও বিশেষ করে আপনি দেন, দিয়ে সারা এলাকার কাস্টমার পাগল করেন, পরে আমার ঘুম হয় না, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। তো এই যে নিয়মিত প্রতিবেদন দিতে হবে, অন্তত মাসে একটা করে প্রতিবেদন দিতে হবে। যে ইনশাল্লাহ চেষ্টা করব। আসলে বাপ হয়েছে কি, আমি ওই যে বকনার দামে, বকনা বাচ্চার দামে গাভী, দুধের গাভী উপহার দেই। যে চাহিদাগুলো আমাদের এলাকায় ব্যাপক, আসলে আমি ধরেন যে বাড়িতে আনতেই সাফ হয়ে যায় প্রতিবেদন দিতে। এবং এই যে প্রতিবেদন আজকে করে গেলাম, অনেক দর্শক কাকাকে বায়না দিয়ে অ্যাডভান্স করে প্রি অর্ডার করে রাখবে, এনাদের দিতে দিতেই আমাদের আর প্রতিবেদনের সুযোগ হচ্ছে না। তো আপনারা একটু কম কেনেন, আমরা একটু প্রতিবেদন বেশি করি, কাকার প্রচারটা একটু বেশি হোক। না বাবা, অবাকতা কয় না বাপ, কিনুক, অসুবিধা নাই বাপ। আচ্ছা, কিনুক, কিনুক, তাহলে মালও আপনার সেভাবে কিনতে হবে বেশি করে, যেন আমরা মাসে একটা করে প্রতিবেদন পাই। আমি একটা না দুটো করে দেওয়ার চিন্তা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো কাকা এই সপ্তাহে কেমন কালেকশন করছেন? এই সপ্তাহে ধরেন যে অনেক কালেকশন আছে বাজান। আসলে আমার এই কালেকশন স্যাম্পল হিসেবে আপনি শুধু খেলাম ক্যামেরা ঘুরে দেখেন, এখনো ধরেন 15-17টা গরু আমার খামারে আছে। আচ্ছা, তো এই গাভীগুলো ধরেন যে আমার মতো যারা গরিব মানুষ, যারা নতুন খামারি বা মধ্যবিত্ত যারা, তারা এই গাভীগুলো বেশি কিনে লালন পালন করে এই গাভী 4 লক্ষ টাকা দাম হচ্ছে। আর এখন কিনতে লাগতেছে একটা বকনা বাচ্চার দামে। যেমন আমার কাছে কিছু বাচ্চা ছাড়া গাভী আছে, 2 দাঁত 4 দাঁত। এই গাভীটা ধরেন যে 1,25,000 বা 30,000 টাকায় আমি কিন্তু বিক্রি করতে, কিন্তু দুধ আছে 16-17 লিটার, 15 লিটার, এরকম কিন্তু অ্যাভেলেবল আমার কাছে। বকনা কেনার ক্ষেত্রে এগুলো ভালো। এগুলো দুধ ফুরাতে ফুরাতে আবার গাব হয়ে যাবে। আর বকনা আবার হিটে কবে আসবে, এটা কবে হবে, এটা নানান খিজলি আছে, নানান ঝামেলা আছে। সেটাই একটা বকনা বাচ্চা কিনবেন, একটা বকনা বাচ্চা কিন্তু আপনি 3 থেকে 36 মাস, 30 থেকে 36 মাস না হলে একটা মা হয় না। সঠিক। তো আপনার যদি কত টাকা ব্যয় হয়, আপনার 3 লক্ষ 2.5 লক্ষ টাকা ব্যয় হয়ে যায়। আর আমি বলবো ওই ভাইদের, ওই বোনদের বা ওই প্রবাসী আমাদের যারা সোনামণির কষ্ট করতেছে, তাদের বলবো বাপ, এই যে বাচ্চা ছাড়া গাভী অথবা প্রেগনেন্ট গাভী, এই গাভীগুলো নেবেন, আপনার জীবনও কিন্তু লস হবে না। আজকে আমরা কি ধরনের গাভী দেখাবো এখান থেকে? এখানে আজকে শুধু খালি আমি প্রেগনেন্ট গাভী, মানে প্রায় রেডি গাভ সহ। এক কথায় আপনার ঘর থেকে খাওয়ানো লাগবে না। এই গরুর টাকা গরু খাবে, আপনি খাবেন এবং ধীরে ধীরে রেডি হবে। 9 মাস হলে বিক্রিও যদি করে দেন 50,000 করে লাভ হবে। এই ধরনের কালেকশন আছে আজকে। হ্যাঁ, ওই মূল আকর্ষণই আমার ওইগুলা। আচ্ছা, মানে খাওয়ান দাওয়ানোর পরেও
রেডি করে 50,000 করে লাভ হবে। 50,000 লাভ না হলে ও টাকা আমি রিকভার করে দেবো। আচ্ছা, আপনি কিন্তু যদি বিক্রি করতে চান কাকাই কিনে নিবে, সমস্যা নাই। হ্যাঁ, অবশ্যই। আপনার পরিচয়টা নতুনদের জানাবেন। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, আমার বাড়ি গ্রাম ভবানীপুর, থানা ভাঙ্গুরা, জেলা পাবনা। আচ্ছা, এটা হচ্ছে লিখন ডেইরি ফার্ম। লিখন ডেইরি ফার্ম। আচ্ছা, এটার স্বত্বাধিকারী কাকা আমি, জি। তাহলে 5টার মধ্যে সবচেয়ে কম দামের কত দামের গাভী আছে? এই সবচেয়ে ধরেন যে হলো আপনার 1,15,000। আচ্ছা। সে না আপনি একটু অনার করে দিছি। অনার করে দিতে পারেন আর কি। আচ্ছা, উপরে কত আছে? উপরে আপনার ধরেন যে 1,70,000, যেটা রেডি গাব। এই গাব আপনার কেউ যদি কেনে, আপনার 1 মাস পালার পর যদি 2 লক্ষ প্লাস যদি না বিক্রি করতে পারে, তাহলে আমি জানি ভর্তুকি দিবেন নাকি? ভিডিও সাক্ষী, আমিও সাক্ষী, আপনিও সাক্ষী। এই রমজান মাস কিন্তু সাক্ষী। রমজান মাসও সাক্ষী। আচ্ছা, তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। ঠিক আছে বাজান, চলেন দেখাই ইনশাল্লাহ। 1 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন কাকা, রং সাদা কালো। এটা কি জাতের গাভী? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা জি। বিগ সাইজের গাভী। জি। দাঁতে কয়টা? দাঁতে 6 দাঁত। খিল আছে দুই পাশে? হ্যাঁ, 2 পাশে খিল আছে। এখন গাভীটা কি অবস্থায় আছে কাকার কাছে? এটা আপনার 5 মাস শেষের দিকে প্রেগনেন্ট। আচ্ছা, 5 মাসের গাব আছে পেটে? পেটে চেক চলবে? চেক, হ্যাঁ 5 মাস তো অনেক চেক চলবে। আচ্ছা, বাচ্চা কি নড়াটরা বোঝা যায়? না, এখন তো আর ওইভাবে নয় 7 না। মাসে গা বোঝা 7 যায়? মাসে 8 মাসে যা বাচ্চা বোঝা যায় যে হলো গা আচ্ছা, আপনার ই হয়। তো এখন দহন করেন কিভাবে? এখন আপনি পানি ছিটে দিলেই পানায় দেয় না? পানায় দেয়। আচ্ছা, কত কেজি দুধ এখন সারা দিনে আছে? এখনো ধরেন যে 2 বেলা 15 লিটার দুধ আছে। 15 কেজি দুধ সকাল বিকাল আছে জি। এই 5 মাসের গাভী। 5 মাসের গাভী। তাহলে আপনার কি ধারণা এটা কাস্তিতে কত লিটার ছিল? এটা আপনার কাস্তিতে ধরেন যে 25 প্লাস এরকম ছিল? এরকম ছিল। সেকেন্ড রাউন্ডের গরু না? এটা সেকেন্ড রাউন্ডের। সেকেন্ড রাউন্ডের দুধ আছে, আর থার্ড রাউন্ডের মতো মনে হয় প্রেগনেন্ট হয়েছে নাকি? জি জি জি। আচ্ছা, তার মানে এখন নিরাপদ তো? এখন তো আর রিস্ক নাই, 3 না, মাসের না। রিস্ক থাকে? না না, রিস্ক নাই, এটা কোনো রিস্ক নেই। আচ্ছা, তাহলে এটার এখন গ্যারান্টি 15টা দুধ 15টা দুধ এবং 5 মাসের গাব। গাব। আচ্ছা, দুধটা সকালে একবারে কত লিটার পাওয়া যাবে? সকালে আপনি ধরেন যে হলো 9 9:30 এরকম। আর বিকেলে? বিকালে 5 5:30। আচ্ছা, তাহলে টোটাল 15। জি। দাম কত কাকা এটার? এটার দাম চাওয়া হলো 65,000, 1,65,000। 1,65,000। জি। এগুলো যখন রেডি হবে আর 4 মাস পরে কত টাকা বিক্রি হবে? এগুলো তখন আপনার মনে করেন যে 2.5 লাখ প্লাস। 2.5 লাখ আপনি plus। দেখেন যেসব গরু যেসব দাম, হ্যাঁ। আপনি সেগুলো একটু এগুলো পরিমাপ করেন। অনায়াসে ইনশাল্লাহ 2.5 লাখ টাকা দাম। ইজি দাম হবে। আচ্ছা, আর তাহলে 4 মাস প্লাস আপনার হচ্ছে একে নার্সারিং করতে হবে, আর 2 মাসের মতো দুধ দহন করা যাবে নাকি? এখনো আপনার 2 মাস প্লাস দুধ দহন করা যাবে। তাহলে 165 কি ফিক্সড? হ্যাঁ, ওই কথা মানে দাম ফিক্সড, কিন্তু হয়তো একটু আলোচনার জায়গা আছে। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। ঠিক আছে, চলেন বলেন যাই। 2 নম্বর সিরিয়ালে কাকা আরো একটি সাদা কালো রঙের গাভী গরু নিয়ে আসলেন। খুব সুন্দর একটা প্রিন্টের পাখরা একটা গাভী। এটা কি জাতের গাভী? এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান, একবার যে জাতটা একবার অরিজিনাল যে জাত বলে সেই জাতের গাভী। অরিজিনাল হলিস্টিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাত। অরিজিনাল দাঁত কয়টা? এটা হলো আপনার 2 দাঁত। মাত্র 2 দাঁত? 2 দাঁত। এটা কি অবস্থায় আছে? এটা হলো প্রথম বাচ্চা দিছিল, এবার দ্বিতীয়বার বাচ্চা দিবে, পেটে বাচ্চা। আচ্ছা, এটা কি দ্বিতীয় রাউন্ড বাচ্চা পড়তে পড়তে 4 দাঁত হবে, না 2 দাঁতেই আবার দ্বিতীয় রাউন্ড বাচ্চা হয়ে যাবে? 4 দাঁত হয়ে যেতে পারে। 4 দাঁত হয়ে যেতে জি। পারে। আচ্ছা, এখন 2 দাঁতেই আছে? এখন 2 দাঁতেই আছে। আচ্ছা, এটা কত মাসের গাভীন? এটা আপনার 4 মাস প্রেগনেন্ট। 4 মাস প্রেগনেন্ট। 4 মাস প্রেগনেন্ট এবং দুধও আছে। আচ্ছা, তার মানে এগুলো কেনা লাভ না? এগুলো এর সর্বোচ্চ টাকাই তো লাভ। এ খাবে। অবশ্যই, কারণ আচ্ছা। হলো একটা বকনা বাচ্চার দাম 1.5 লক্ষ টাকা। হ্যাঁ। আর এটা দুধ পাচ্ছে এবং আগামী দিনে ধরেন যে আবার বাচ্চা কনফার্ম, যে এর পেটে বাচ্চা, ওই যে খামারেই নিবে, মানে বক না কিনে আবার গাব বানানোর যে টেনশন থাকে, সেটা কিন্তু এটা আর কিন্তু থাকবে না। এটাই নাই, কারণ এর মধ্যে পেটের মধ্যে অলরেডি বীজ করা আছে বীজ concept এবং করা ভালো আছে। বীজ করা আছে তো হ্যাঁ, ইনশাআল্লাহ। অবশ্যই আপনার এডিএল এর 100% বীজ কনসেপ্ট করা। আচ্ছা, এখন দুধ কত লিটার পাওয়া যাচ্ছে? এটা আপনার দুধ এখন পাবেন হলো 2 বেলা 13 লিটার। 13 লিটার। 2 বেলা 13 লিটার। সকালে কত লিটার পাওয়া যায়? সকালে ধরেন 8, একবারে? একবারে 8, আর বিকেলে? বিকালে 5, 8 5 13। 13। কালকে যদি কেউ আসে ভিডিও দেখে বোঝাই দিবেন দুধ? অবশ্যই সে যেভাবে বুঝায় নেয়, 2 বেলা 3 বেলা দোয়া যদি কেউ নেয়, আমি দিতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। আচ্ছা, 4 মাসের গাব আপনারা ডাক্তার নিয়ে এসে চেক করে নেবেন, চেক করে দেবো। আর দুধটা 13টা বুঝে নেবেন। হ্যাঁ, অবশ্যই। দাম কত চাচ্ছেন? এটার দাম চাও 1,35,000 টাকা। 135? শুধু 1,35,000। আচ্ছা, একটা বকনো এ দামে হয় না? একটা বকনো বাচ্চাও 1.5 লাখ টাকা দিয়ে কিনতে হয়। আচ্ছা, আর আমরা এটা দুধ আছে, পেটে বাচ্চা গাভী আছে। বাচ্চা এবং দুধ জি। তিনটা দিয়ে দাম দিচ্ছে 135। 135। রেডির সময় 200 কথা বলা লাগবে না, কেউ নিয়ে নিন। এটা 100%। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে কাকা আরো একটি গাভী নিয়ে আসলে। এটা কিন্তু ডবল বডির একটা গাভী। জি, এটা অনেক বড় ডবল বডির। এখন পর্যন্ত দেখানো মনে হয় এটাই সবচেয়ে বড়। এটাই সবচেয়ে বড়। আচ্ছা, প্রথমটা হচ্ছে সবচেয়ে বড়, প্রথমটা তো রেডি হয় নাই। রেডি হয় নাই। এটা হচ্ছে
প্রথমটার চেয়ে একটু ছোট। একটু ছোট, কিন্তু এটা আপনার রেডি হয়ে গেছে। এটা রেডি গাব। জি। কি কি জাতের গাভী এটা? এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান। আমার এদিকে ধরুন হলস্টিয়ান ফিজিয়ান এই জাতের গাভী বেশি বেশি আছে। জার্সি কি একটু মিক্স থাকতে পারে, লালটে লালটে একটা ভাব কিন্তু বোঝা যাচ্ছে। আপনার হালকা জার্সি মিক্সড আছে, কানটা আপনার ছোট। কান ছোট আছে, আপনার যে কপালটা একটু ডিপ আছে। আচ্ছা, তার মানে জার্সি মিক্স একটা জার্সি হলস্টিয়ান mixed আছে, ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। দাঁতে কয়টা কাকা? এটা দাঁতে 6 দাঁত বাজান। খিল আছে দুই পাশে? দুই পাশে 100% খিল আছে। আচ্ছা, এটা কত নম্বর বাচ্চা দিবে? এটা আপনার ধরেন যে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে। এটার কিন্তু এখন দুধ নাই। এখন আর তাহলে কতদিন সময় আছে কাকা? এটা আপনার ধরেন যে আর 1 মাস সময় আছে। 1 মাস ফুল সময় 1 আছে। মাস সময় ফুল আছে। বাট জরায়ু বাট জরায়ু সব ক্লিয়ার। কতদিন আগে কেনা ছিল এটা? এটা আমি ধরেন 3 মাস পালিছি। 3 মাস আপনি পালছেন, তাহলে তো 3 দুধ মাস। আপনার কাছে কিছু ছিল। আমি ধরেন যে টানিছি, দুধ টানিছি, যেটাই টানিছি শেষের ভাগে টানিছি। আচ্ছা, আমি 10 প্লাস দুধ পাইছি। তাহলে আপনি তো এখন একটা এস্টিমেট করতে পারেন যে এই বিএনএ কত লিটার দুধ পাওয়া যেতে পারে? এবিএনে আমি মনে করেন যে হলো আপনার 25 মানে 100% হবে। এটা আপনার ঘোষবাড়ির গরু। 25 লিটার কি এবার আইডিয়া করতেছেন নাকি হ্যাঁ। গ্যারান্টি দিচ্ছেন? না, গ্যারান্টি 25 লিটার। কেউ যদি বাচ্চা দেওয়ায় দুধটা দেখে নিতে চায়, আমি অবশ্যই আমি সে সুযোগ দেব। সুযোগ দিবেন? জি, জি। আচ্ছা, এতদিন পালবেন, এতদিন পেলে দেবো। তবে টাকা একটু মোটা অঙ্কের দিতে মোটা হবে। অঙ্কের দিতে হবে। 50,000 দিলে কি হবে? হ্যাঁ, তা তো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দাম কত চাচ্ছেন কাকা? ছোট্ট করে দাম চাবেন। দাম ধরেন যে বাজান আমি হলো 1,70,000 টাকা দাম। এটা কোনো কথা বললেন? 1,70,000 আপনি এই দুধ দিবেন 25 লিটার? 25 লিটার। এ তো মাথা নষ্ট কাকা। মাথা নষ্ট। আপনি এই গাভী ধরেন যে হলো এত কম দামে কেন দিচ্ছি বলেন তো? আমি আসলে দীর্ঘদিন অনলাইনে নাই। আচ্ছা, তো আমি বিভিন্ন খামার থেকে আমি গরু ঘুরে ঘুরে কালেকশন করি। আমি কিন্তু এবং ওইভাবে এটাও না। 3 মাস আগে। এটা কেনাও 3 মাস আগে। আচ্ছা, আচ্ছা। আপনার এইটা আরো যে প্রথমে একটা দেখাইলাম যে এটা হলো আপনার 5 মাস। ওই গাভী একইবারই মানে আমাদের এই যে অষ্টমনীষা এই হিন্দু বাড়ির গরু আর কি। আচ্ছা, তার মানে কেনা পড়তায় বিক্রিও পড়তায়। বিক্রিও পথ। আচ্ছা, 170-এ 25 কেজি। 25 কেজি। আমার 26 সালে যদি দুধ মেলে, এটা সবচেয়ে কম দামে বেশি দুধের গাভী। ইয়েস ইনশাল্লাহ। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 4 নম্বর সিরিয়ালে কাকা এখন সবচেয়ে আলোচিত যে গাভী, এখন না, আজ থেকে 5 বছর আগের থেকেই এই গাভীগুলোর চাহিদা বাংলাদেশে সবচেয়ে বেশি। কেন বেশি এবং এটা কোথাকার গাভী একটু আমাদের জানাবেন। এটা হলো আপনার অরিজিনাল মিনি জার্সি, আমার মিল ভিটা মানে বাগাবাড়ির জার্সি আর এই কি। গাভীগুলোর এত চাহিদা কেন? এত চাহিদা আসলে দুধও আপনার ব্যাপক দুধ দেয়, অন্যান্য গাভীর চাই এগুলো দুধ বেশি দেয়। রোগ বালাইটা কম হয়। রোগ বালাই প্রতি আপনার বছর কম একটা হয়। করে বাচ্চা দেয়। আচ্ছা। যেমন আমার এই গাভীটারই আপনি একটু ফলো করেন, একটা মানে একটু দুধ কম আছে। ধন্যবাদ আপনাকে সঠিক তথ্যের জন্য। বুঝছেন। আচ্ছা, ফলো করলে আমি বুঝবো, ক্যামেরায় মানুষ বুঝবে না। হ্যাঁ। আপনি যদি গোপন রাখতে চাইতেন তাহলে কিন্তু ইজিলি রাখা যেত। হ্যাঁ। কিন্তু আমরা কি এই ব্যবসা করব না রমজান না মাস? না না, রমজান মাস। তারপরেও আপনি জানেন যে আমি দীর্ঘদিন যেভাবে আমি প্রতিবেদন করেছি, আমি সত্য জিনিসটা আমি তুলে ধরার দর্শকের চেষ্টা মাঝে, করছেন। তুলে ধরার চেষ্টা করেছি বাবা। আচ্ছা, আর রমজান হোক বা আর অন্যান্য মাস হোক, হ্যাঁ। আমরা কিন্তু যেটা যেমন ঠিক সেটা তেমনই তেমনই বর্ণনা দেওয়ার চেষ্টা করি। এই যে একটা বাট দেখাই যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাবে যে একটা বাটে দুধ কম কম আছে কি? কিন্তু এখনো হ্যাঁ দুধ আছে, ওবানেও আপনার দুধ আমাকে আছে। কি বের করে এখন দেখাতে পারবেন? অবশ্যই দেখাবো। আর দুধ কিন্তু এখনো 17 লিটার 2 বেলা। তিন মানে হ্যাঁ 3 বানে। তাহলে একটা জার্সি কেন মানুষ পাগল হয় দেখেন বোঝেন। এটাই। 3 বানে যদি 17 হয়, তাহলে গড়ে এক একটা বাটে দুধ আছে কত? প্রায় 6 কেজির কাছাকাছি। 6 কেজির কাছাকাছি। তাহলে বাট আর একটা ভালো থাকলে তো 4 24 লিটার দুধ হ্যাঁ। এই গাভীর থাকতো। আমি দোয়াইছি, এটা হলো আমার বাড়ির গাভী। আচ্ছা, লং টাইম জানেন যে পালায়, প্রায় 1 বছরের ঊর্ধ্বে আমি পালতেছি। এখন কি শুধু দুধ আছে, পেটে বাচ্চা নাই? প্রেগনেন্ট বাচ্চা আছে আচ্ছা, পেটে। কত মাসের গাভী? 4 মাসের প্রেগনেন্ট। 4 মাসের অবস্থায় 4 মাস হয়তো 17টা দুধ আছে। 17টা দুধ আছে। তাহলে এটা কি দুধ দিবে বলেন তো এই বিয়েনে? এবিএনও আপনি মনে করেন, তারপরে আমি ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ খাওয়াইছি, বলছে যে না ও বানো ক্লিয়ার হয়ে যাবে আগামী লিখন বিয়েনে। একটু ধারবার দেখানো যায় আমাদের? হ্যাঁ। কিভাবে দহন করে? এই পানি ছিটে দিলে ফেরে পানা যায়, স্বাদ মাত কিছু লাগে সকালে না। একবারে কত লিটার দুধ মারে? এই সকালে ধরেন যে আপনার 11 11:30। এই গাবিটা কোন শ্রেণীর খামারিরা কিনবে? আপনি অনেক অভিজ্ঞ, আপনি বলে দিবেন। গরিবরা কিনবে না ধনীরা কিনবে? আমি চাই যে আমার মতো যারা গরিব, যারা হতদরিদ্র বা দরিদ্র বা মধ্যবিত্ত, হ্যাঁ। হ্যাঁ, তারা যেন আমার এই গাভীটা নেয়। অবশ্যই নেওয়ার পরে পূর্বে যখন বাচ্চা আবার ডেলিভারি দিবে, যদি 25টা দুধ না দেয় তাহলে এই আমি 3 বানেই? 3 বানেই 25 লিটার যদি দুধ না হয় তখন আমি পুড়িয়ে দেবো ইনশাআল্লাহ। বুঝেন? হ্যাঁ 100%। আচ্ছা, এবং আমার কিন্তু বান 4টেই ক্লিয়ার। এক। এবং ডাক্তার সাথে দাঁড়ান আমরা পরামর্শ দেখি। করছি। হ্যাঁ, আপনি দেন 2 দেখেন। লিখুন ওই, হ্যাঁ এটা, তারপর ওই কোনারটা 3 দুধ আসবে কি? দুধ তো আছে, দুধ আছে বাজান, দুধ আছে। আমি মানে বললাম কম আছে। একটু কম আছে, কিন্তু ডাক্তার বলছে যে আগামী বিয়েনে আচ্ছা, তো বাচ্চাটা ঠিক হয়ে যাওয়ার কথা কাকা? হ্যাঁ ঠিক হয়ে যাবে, ডাক্তার তাই বলছে বাজান। আচ্ছা, অনেকে যাদের মেশিন আছে, আমি বলবো যে আপনাদের মেশিন থাকলে এই গোটা নেন। আমি শুনছি যে মেশিনে যেগুলো দুধ কম বেশি হয়, জি। এই বাটগুলো মেশিনে টানার ফলে নাকি বাটগুলো সমান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং
বাটটা ঠিক হয়ে যাওয়ার ঠিক হয়ে সম্ভাবনা যাওয়ার, থাকে। হ্যাঁ। আচ্ছা তাহলে এখন 17টা দুধ আর 4 মাসের গাব, গাব দাম কত ছোট্ট করে বলবেন? এটার দাম ধরেন 65,000, 1 লাখ 1,65,000, 65। এগুলো যদি বাট ভালো থাকে কিনা লাগবে 3,20,000 দিয়ে। 3,20,000, রাইট। এখন কত দাম ফিক্স দিয়ে দেবো? আপনি দেন, আমি দেবো? হ্যাঁ, আপনি আমি একটা ভাঙিয়ে দাম দিই কাকা, দেন, দেন, বুঝেন? দেন, আপনি যা দেন বাবা। বিসমিল্লাহ। দেন। আমার যেহেতু বাটে একটু দুধ কম, জি, জি, সেই দেন। তুলনায় ইনশাল্লাহ 145 করে দিলাম। আচ্ছা দেন, দিছেন। হাটের চেয়ে 10,000 জিতাই দিছি। ইনশাল্লাহ ঠিক আছে। হাটে বেচলে গরু ধরেন যে হলো 60,000 55,000 বেচতে সময় লাগে। তাহলে 145 একদম। একদম চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। চলেন দেখ। 5 নম্বর সিরিয়ালে কালো রঙের একটা গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা আপনার হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান না জার্সি? এটা আপনার জার্সিও বললে চলবে, হলস্টেইন ফ্রিজিয়ান। আপনি দেখেন কান টান ছোট, আচ্ছা। চোখ মুখগুলো দেখেন, এটা আপনার ব্ল্যাক এত জাত জার্সি বলে। কেনার দরকার নাই, আপনারা যেটা দুধ দেয় আমাদের ভাষায় সেটাই জাত। জাত। দাঁত কয়টা? এটা দাঁত হলে আপনার 2 দাঁত। মাত্র 2 দাঁত। 2 দাঁত। কি অবস্থায় আছে? এটা আপনার প্রেগনেন্ট। কত মাসের প্রেগনেন্ট? 5 মাস একটু পার হয়েছে আর কি, 5.5 মাস। 5.5 মাস। হ্যাঁ, 6 মাসের পর পার দিছে আর কি। আচ্ছা দ্বিতীয়বারের মতো বাচ্চা হবে না? দ্বিতীয়বারের মতো বাচ্চা হবে। আচ্ছা আগের বিয়ে দুধের রেকর্ড জানা আছে? এটা ধরেন যে আমি শুনেছি 13-14 লিটার দুধ দোয়ান। এখন উলান কই? ওলান তো নাই, এক দুধ নাই, আচ্ছা দুধ শুকাই দেওয়া দুধ হয়েছে। শুকায় দিছে। গরুটা একটু কাবু তো, দুধ শুকাই দিছে জি, জি। যে সে বুদ্ধিমানের একটা কাজ করছে। না, না, অবশ্যই, অবশ্যই। কারণ এটার পরের ল্যাকটেশনে একটু ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, আবার আপনি দেখবেন যে খুব বানটান কিন্তু খুব সুন্দর আর কি, তলাটলা খুব ভালো। জার্সির মতো লম্বা লম্বা চিকন চিকন বান, কুঞ্চি বান আর কি। কুঞ্চি বানে বলে যেগুলা, আচ্ছা। যে কেউ দোয়ানের জন্য খুব এটা perfect। কাস্তিতে কত লিটার দুধ ছিল? এটা হলো ধরেন 13-14 লিটার দোয়াইছে প্রথম বিয়ে নিয়ে। আচ্ছা এইবার কত লিটার দুধ পাওয়া এবার যাবে? ধরেন আপনি 15 প্লাস না হলে আমি ব্যাক নিব। ব্যাক নিবেন? ব্যাক আচ্ছা নিব, চেক চলবে? চেক, হ্যাঁ, 5 মাস প্লাস আপনার চেক তো 100%। দাম কত কাকা এটার? এটার দাম ধরেন যে একবারে বকন বাচ্চার যে দাম তার থেকে কম। কম দাম কত বলেন তো? 1,15,000। 115। 1,15,000, শুধু 15, 1,15,000 1,25,000 এর গরু কই? না, এইটাই এইটাই দিতে চাইছিল। আমি একটু কাকাকে বলছি যে কাকা ছোট করে দাম দিয়েন, জি, জি। আপনার ও দামও দেওয়া লাগবে না, আরো 5,000 কম দিয়েন, যান 1,10,000। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে কাকা। আচ্ছা দেন, অসুবিধা আচ্ছা নাই। কাকার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার 01767405201। এটা তিন মুহূর্তে পাচ্ছে। হ্যাঁ, এটা ইমো, হোয়াটসঅ্যাপ সবই আছে। দর্শকদের সংক্ষেপে একটা মেসেজ দেন। দর্শকদের আসলে কি দেবো, আমার কাছে আমি তো বাচ্চা ছাড়া গাবি বেশি এবং হয়তো এরকম 4 মাস 5 মাস হলো আপনার চেক ধরেন যে গাবগুলো চেক বিক্রি গাবগুলো আমি বিক্রি করি। তবে আমার মতো যারা মানে নতুন খামারি করবে যারা, অথবা মধ্যবিত্ত যারা আছে, গরিব মানুষ যারা আছে, তারা এই ধরনের গাবিগুলো কিনলে আপনার পরবর্তীতে ক্ষতি হয় না। আচ্ছা। কারণ ওই 4 লাখ 5 লাখ দিয়ে গাবি কেনে, দুধ হয় 10 সের। আরো ভাই আমি এই যে 1,15,000 যেটা রেট দিছি, এইটা নিয়ে যান 1,15,000 দিয়ে, এইটা দুধ হবে 15 লিটার। আচ্ছা এই জন্য যেখান থেকে কেনেন একটু যাচাই বাছাই করে কিনবেন। মানুষ আপনার অনেক পরে পরে আসলেও এনারা কিন্তু অনেক পুরাতন ব্যবসায়ী। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, সবাই জন্য শান্তির লক্ষ্যে ইমানের সাথে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। আচ্ছা আমিন।